বাংলাদেশে ১ টাকার লাল কয়েন কিন্তু এখন লাখ টাকা। একটা বিষয় হলো লাখ টাকা শুধু এরকম সবাই বলে, কিন্তু কিনে কে, এটি হলো মেন বিষয়। তো আশা করি যাদের কাছে ১ টাকার লাল কয়েন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি এর একটা কয়েন ৭০ থেকে ৭৫ হাজার টাকা দিয়ে আমি সংগ্রহ করি। এই কয়েনটা সংগ্রহ করি মূলত আমি আমার কাজের জন্য, আমার কাজে ব্যবহার করার জন্য। আশা করি আপনাদের যাদের কাছে ১ টাকার লাল কয়েনটা আছে, ঘরে কিন্তু অবহেলিতভাবে পড়ে আছে। এইখানে আপনি দেখতেছেন ৭ পিস কয়েন, ৭ পিস কয়েনের ভিতরে ১ পিস কিন্তু সেই যে কয়েনটা খুঁজতেছি সেই কয়েনটা হইলো ১ পিসের ভিতরে। এখন হয়তো বলবেন যে এখানে আসলে কোন কয়েনটা সেটা মূল্যবান কয়েন। এই জন্য মাঝখানে যেটা দেখতেছেন এইটি হলো সেই কয়েন যেটা আমি সংগ্রহ করি। এখন কই বলবেন যে এই কয়েনটা দিয়ে ময়লা টলা লাগিয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু ময়লা লাগিয়ে রয়েছে সেটা মূল বিষয় না। ময়লা লাগিয়ে রয়েছে দেখে যে সেটার দাম আপনার অনেক দামি হয়েছে এটা বিষয় না। ময়লা হইলে ময়লা, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এইটাই আমি যেটা খোঁজ করতেছি সেটা লাগিয়ে গেছে। তবে এটা সাল হইল ১৯৯৯ সাল। আবার ৯৬ সালের ভিতরেও হয়। আবার কথা হইলো যে এবং আমাদের যে কাছে যেগুলো ফ্রেশ, একবারে ফ্রেশ, কোনো দাগ দাগ নাই, ময়লা নাই, এগুলো হবে না। এগুলার ভিতরে অনেক সময় হয়। তো কোনটা কীরকম হয় এটা বোঝা বড় মুশকিল। তবে এই ৭ পিস কয়েন আরও অনেক পিস যেন চেক করছি, কিন্তু টিকছে এই ১ পিস। তো যাই হোক, ওনার সাথে আলোচনা করে এটা আমি নিব বা লইছি, আলোচনা করে লইছি। তো আশা করি যাদের কাছে এরকম আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি এই কয়েনটা আপনার ঘরে অবহেলিতভাবে পড়ে আছে, এই কয়েনটা আপনার কোনো কাজে আসতেছে না। তা আমি বলবো যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। এই যোগাযোগের মাধ্যমে আপনার এই যে কয়েনটা, এটা অনেক টাকা বিক্রি করা সম্ভব। এই কয়েনটাকে কী কাজে লাগায় সেটা আমি জানি না, আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলি। এই কয়েনটা মূলত আমি কাঠ খেলা বিজয় হওয়ার জন্য এই কয়েনটা আমি সংগ্রহ করি। যাদের কাছে মূলত কাঠ খেলা বিজয় বলতে কাঠ খেলা জেতার জন্য তাবিজ তৈরি করি। তো এই যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার এই যোগাযোগের মাধ্যমে